গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও ঠিক আছি। একটু ঠান্ডা লেগেছে, একটু শরীরটা খারাপ করেছিল কালকে, তাই জন্য আর ব্লগ করতে পারিনি। ঠান্ডা গরমে আর কি যা হয়, ঠান্ডা লেগে গেছে। আর আজকে হচ্ছে তোমার শনিবার। আজকে শনিবার সকালবেলা একটু আগে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। কথা বলছি তো মানে কী বলো তো, ওই গলাটা একটু চোট হয়ে যাচ্ছে, এত ওয়েদারটা খারাপ না, এই জন্য এরকম অবস্থা। দাঁড়াও, তো রান্নাঘরে এসেছি, খাওয়ার করতে হবে। মাম্মা এখনো ঘুমোচ্ছে, 7:15 মনে হয় বাজে। হ্যাঁ, উঠেছি অনেকক্ষণই, শুয়েছিলাম। আমি উঠে গেলেই তো বেবি উঠে যায়। আজকে তো ছুটির দিন আছে, আজকে তাড়াতাড়ি উঠবে, তো মানে ঘ্যান ঘ্যান করবে সকালবেলা। আর আমি উঠে গেলেই উঠে যাবে। আর 7টার সময় উঠলে না, সেই 9টা, 9:30, 10টা বাজলেই ও একটু ঘ্যান ঘ্যান করে, ঘুম পেয়ে যায়। ওই জন্য উঠছিলাম না, শুয়েছিলাম। ওকে একটু কেঁদে কেঁদে উঠছিল, তারপর ঘুম পাড়িয়ে মানে আমি শুয়েছিলাম। তারপর জয়ন্তদা আসলো, বেল বাজালো, উঠে গেলাম। ওই ইয়েতে গেল, জমিতে গেল, একটু গাছে জল দেবে। কালকেই বলছিল আমাকে যাওয়ার জন্য, যে বিকেলবেলা যাবেন দাদার সাথে, মানে ওর সাথে যদি আমি যাই, জয়ন্তদাও যাবে, তাহলে জমিতে একটু জল দেওয়া হবে, ডেকে ডেকে আসা হবে। কিন্তু আমার শরীর ভালো ছিল না, তো আমাকে ও আর নিয়ে গেল না। বললো রোদের মধ্যে আর যেতে হবে না। বিকেলবেলা তো 5টা, 5:30 অবধি রোদ থাকেই, একদমই রোদ যায় না। কিন্তু তারপরে আবার সেই 5:30টার পরে গেলাম না, অনেকটা দূর যেহেতু, আর যাইনি। তারপরে সেই বেরোলামই, একটু পরে বেরোলাম, গিয়ে একটু টুকটাক বাজার করে আনলাম। বাজার কিছু ছিল না। কালকে রাত্রিবেলা বলেছে যে টক ডাল খাবে আর আলু মাখা খাবে, মানে আলু চোখা যেটা। বললাম তাহলে এই বাজারগুলো কী করতে করলাম, সবজি টবজি, শাক কিনলাম। বলছে সে একটা তরকারি করে নিও, সবজি তো খাবোই, তার সাথে ডাল, তার সাথে আবার আলু চোখা। বললাম ঠিক আছে। আর মাছ রয়ে গেছে ফ্রিজে, কালকেও টক ডাল, আলু মাখা, মাছ ভাজা করেছি। কালকে শরীর ভালো ছিল না, কিচ্ছু করতে পারিনি রান্না, তো এত ভালো লেগেছে টক ডাল আর আলু মাখা। আজকে বললো তাই খাবে, ঠিক আছে তাই করবো। আর মাছটা একটু ভাজা করে দেবো, হয়ে যাবে। ওই জন্য রান্নাঘরে এসেছি, এখন ডাল সেদ্ধ বসাবো। আর কালকে কী হয়েছে, প্রেশার কুকার, ছোটো যে প্রেশার কুকারটা ঠিক করিয়ে আনলাম, সেম প্রবলেম। ওই ওয়াশারটা খুলে বেরিয়ে গেল, সমস্ত ডাল আমার পুরো মাটিতে ছড়িয়ে পড়লো। ভাগ্যিস জানলাটা খোলা ছিল, আগের বার তো জানলাটা বন্ধ ছিল, জানলাটা খুলে রেখেছিলাম। যেহেতু শুধু ডাল সেদ্ধ বসানো ছিল, আমি চিমনিটা জ্বালাইনি, ওই জন্য মানে বাইরে থেকে সবটা বেরিয়ে গেছে। যতটা নিচে পড়েছে। আগের বার জানলা বন্ধ ছিল তো পুরো ধোয়া হয়ে গেছিলো রান্নাঘর, কি অবস্থা। প্রেশার কুকারটা আবার ঠিক করতে হবে। আর বড় প্রেশার কুকারটা একটুখানি ডাল সেদ্ধ বসাতে কেমন লাগে, হবে একটুখানি, মানে তো এখন ডাল সেদ্ধটা একটু বাটিতেই বসাবো। রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, একটু শরীরটা ভালো না তো, রাত্রিবেলা রান্নাঘরে বাজার টাজার সব পড়েই আছে, কিচ্ছু আমি আর মানে অ্যাসেম্বল করতে পারিনি, কিছু গোছাতে পারিনি। একটু রান্নাঘরটা গুছিয়ে নিই আর সবজি টবজি কেটে নিই, পরে হয়তো তোমাদের সাথে কথা বলছি। এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমটা দিয়েছি এইমাত্র একটু ফুটুক। আর এখানে এই যে সবজি বসিয়েছি, এখানে তোমার সজনে ডাঁটা, কুমড়ো, ঝিঙে, বেগুন আর একটু ভেন্ডি ছিল, 2-1টা দিয়ে দিয়েছি। আলুটা দিইনি, ওটা হোক। রান্নাটা বসিয়ে আসলাম। কালকে করেছি, কালকে না ওই রান্নাঘরের ওই ফ্রিজের ওখানটায় বাক্স ছিল আমার অ্যাকোয়াগার্ডের, আরেকটা বাক্স আছে মাম্মামের, ওটা মনে হয় ওই লাভের যে ওর হাই চেয়ারটা, ওইটার বাক্সটা রেখে দিয়েছি। কারণ তখন ইউজ করবে না, তখন বাক্স করে একদম ওটাকে বাঙ্কারের উপর তুলে দেবো। আর অ্যাকোয়াগার্ডের বাক্সটাই যে বাক্সটা ছিল, এটা আমি বাতিল করে দিলাম। এর মধ্যে অনেক কিছু হাবিজাবি ছিল, এগুলো সব বাতিল। এই যে এর মধ্যে এখানে সব হাবিজাবি জিনিস। আর এই লাইটটাও খারাপ হয়ে গেছে। লাইটটা মানে মাঝে মাঝে জ্বলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, ওই জন্য এটাও বাদ দিলাম। আর অনেক কিছু রয়েছে, স্যানিটাইজার সব যেগুলো মানে এক্সপায়ার হয়ে গেছে সেইগুলো সব রয়েছে, সবগুলো ফেলে দেব।
আর জানলাটা খুলে দিই। এক গাদা জিনিস হয়ে গেছে, ওগুলো সব পরিষ্কার করেছি কালকে তোমার সন্ধ্যাবেলা, ওই জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছি। আর একটা বাক্স যেটা রয়েছে ওর মধ্যে অনেক টুকিটাকি জিনিস আছে, যেমন তোমার প্রচুর ঘুড়ি কেনা হয়েছিল বিশ্বকর্মা পুজোর সময়, ঘুড়ি ওড়াবো বলে। আমি পারি না অত, মানে ও ওড়াবে, জয়ন্তদা ওড়াবে, এইসবের জন্য সে ঘুড়ি লাটাই সব ওগুলো রয়েছে। এবার ওগুলো তার আরও জিনিস আছে, রঙ্গোলি বানিয়েছিলাম, রঙ্গোলির কিছু রং টং আছে, ওগুলোর তাই জন্য ওটা আর পরিষ্কার করতে পারি না। একটু ফ্যানটা ছাড়ি, আমি ঘেমে যাচ্ছি। ওই বাক্সটা রয়েছে, আর লাভলাপের চেয়ারটা জানি না কতদিন ইউজ হবে। তারপরে ওটা রাখার আসলে অসুবিধা, ওর দাদু মেয়েকে একটা ইয়ে দিয়েছে আগের বছর, মানে ফার্স্ট বার্থডেতে ওকে ওই গাড়িটা কিনে দিয়েছে বেবিহাগ থেকে, ওটা তো দেখেছো। ওইটা ওই ঠাকুরঘরটার মধ্যে রেখে ঠাকুরঘরটা হয়ে গেছে প্যাক। আবার ওর বাবার একটা তোমার মেশিন কিনেছে ওয়ার্কআউটের জন্য, ওইটা রয়েছে। ওইটা দুটো জিনিস ওর মধ্যে ঘরে ঢুকিয়ে দিয়েছে। তখন আমি বারণ করলাম যে কিনো না, ওটা বেকার, মানে জায়গাটা নষ্ট হবে, কিন্তু মানে কিনে নিল। তো ওই দুটো তো ওই ঘরের মধ্যে প্যাকটা হয়ে গেল না। তারপর আবার মেয়ের একটা সাইকেল রয়েছে, মানে জিনিসের পর জিনিস, এদিকে রাখার জায়গার অসুবিধা হয়ে যায়। আর আমার বাঙ্কারটা তো বললাম, বাঙ্কারটা পুরো আমার ফুল, ওখানে রাখার মানে খুব অসুবিধা। একবার যখন ইয়ে করলাম, সব সেট করলাম, কার্তিকদাকে দিয়ে সমস্ত কিছু বার করিয়ে সব কিছু ওখানে গোছানো হলো। আবার যদি ওর মধ্যে এক্সট্রা করে কিছু ঢুকাতে হয়, আবার সেট করতে হবে, মানে আর জায়গা সত্যিই ওখানে নেই। কী করবো জানি না। সকালবেলা আজকে এখন টেম্পারেচার 33 দেখলাম মনে হয়। বেলা যত বাড়বে তত তো টেম্পারেচার বাড়বে, জানি না কি হবে। দাউ সাহেব কোথায়? কোথায় ফেলে রেখে চলে এসছো? আমার ছেলে ঢোকায় না। এ বাবা, নিয়ে গেছিলাম তো ফলের দোকানে তুললাম। নাও নাও নাও, লাউ না লাউ নাকি হবে না, কত লেকচার দিল দেখো। চাইনিজ ও না, জয়ন্তদা তো বলেছিল শশা তো আগের দিনও হলো, 3টে শশা এনেছিল না, যা শাকটা আনলে না বাজারে নিয়ে গিয়ে। হ্যাঁ তুমি সাজাচ্ছ যখন তুমি বসো। ঝিঙে হয়েছে কোথায় দেখি? হয়েছে বলে আনুন, মানে ছোট আছে নাকি ঝিঙেটা? ও যাক হয়েছে, যে মানে সার তো দেওয়া হয়নি, তাই তাতেই এরকম যে হয়েছে, এই যথেষ্ট। ওরে বাবারে, এই কুমড়োটা কিন্তু অনেক বড় হয়েছে। এই যে স্নান করে উঠে এখন বসে আছি, মাসি ওই ঘরটা মুছলে, ঠাকুর ঘরটা মুছলে, তারপর আমি পুজোটা দেবো। আর এই নিয়ে আমার কোলে চলে এসেছে। কি হচ্ছে? আজকে তো ছুটির দিন, আজকে তোমার ঘরের যত দুষ্টুমি করা যায় সব ঘরেই করবে আজকে। হ্যাঁ ওগুলো সব ফেলে দিয়েছি, ওগুলো সব বাতিল হয়ে গেছে। একটা জিনিস তোমার ওই বাক্সটার মধ্যে ছিল। ওঠো, ঘুরতে যাবে, ঘুরতে যাবে, বাবাকে বলো ঘুরতে নিয়ে যেতে, বাবাকে বলো, বাবাকে বলো ঘুরু ঘুরু যাবো, বলো বেরু বেরু যাবো, ঘুরু ঘুরু যাবো, বলো ঘুরু কোথায় যাবে বলো, সেটা জায়গা বলো, জায়গা কোথায় যাবে বলে দাও, কোথায় যাবে? পুজো দেওয়ায় কমপ্লিট হলো। আর পুজো যতক্ষণ না দিতে পারি না, মনটা একদম মানে ভালো লাগে। পুজোটা দিয়ে মনটা একটু শান্তি হবে। আর এখন আমি খাবো হচ্ছে, দাঁড়াও এখানে একটু বসি। এখন ব্রেকফাস্ট দিয়ে বসলাম। এই যে
ওকে দিয়েছি ছাতু শরবত, একটু লেবু দিয়েছি, জাস্ট নুন চিনি আর একটু বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা। একটা বরফ দিয়েছি বলতে হবে না, সন্দেশের মতো একটা কি বরফ দিয়েছি, আরও দু একটা দাও। সকালবেলা লেবু শরবত করে দিয়েছি। আর মাম্মাম ওখানে দেখো কি করছে, গাড়ি বাবারে। আর আমি এখানে নিয়ে বসেছি এই যে ছাতু মুড়ি মাখা, আর ও ছাতু মুড়ি মাখা একদমই খায় না। ছাতু দিয়ে মুড়ি দিয়ে মাখা, আর ওকে তো দিলাম শরবত, কারণ মুড়ি দিয়ে ছাতু দিয়ে মাখা একদমই খায় না। আম দিয়ে মুড়ি দিয়ে মেখেও যে খায় না অনেকে, ও খেতে যায় না। একবার কি হয়েছে, মাম্মাম কি করছে আগে দেখে নাও। মাম্মামে কি নতুন গাড়ি খাবে? আচ্ছা দাঁড়াও, বলো খাবা, আসো খাবে। একবার কি হচ্ছে, ছাতু আমি ওকে জিজ্ঞেস করেছি যে আমুড়ি খাবে, তুমি খাবে? এই গরমে কিন্তু ছাতু শরবত খাওয়া খুব ভালো, ভালো লেগেছে মাম্মামের, টেস্টি। আমি একবার ওকে জিজ্ঞেস করেছি আগের বছর আমুড়ি খাবে, তো ফোন একটা কি কাজ করছিল, বলছে মাথাটা নেড়েছে। আর আমি আমার মুড়ি মেখে মানে কেটে ওকে দিয়েছি, সে বলছে আমি এগুলো খাবো না, মুড়ি খাবো না। কিন্তু তুমি তো বললে খাবো, জীবনেও খাইনি এরকম। তারপর ভালো করে কি বলো, আম দিয়ে দুধ দিয়ে মেখে দিলাম, সেটা খেয়েছে। মুড়িটা আমার ও মানে মুড়িটাও খুব একটা ভালোবাসে না খেতে। দেখো গাড়ি বানিয়েছে, দেখো। আবার ওই টাওয়ালটা ওখানে ফেলেছো কেন? টাওয়াল নিয়ে আসো। এই আবার কি দেখো, নাও এই যে লেবু। এটা আবার এখানে রেখে গেছে। এটা একটা বিপি মেশিন, ওমরনের রিস্ট বিপি মেশিন। এইরকম তো আগে কখনো দেখিনি রিস্ট। দেখি এটা কি আছে ভেতরে। বক্সটা দেখতে কিন্তু দারুণ। এটা খুলি, বাহ অসাধারণ দেখতে। আচ্ছা আবার বিপিটা একটু চেক করতে হবে, একটুখানি রিস্টে বেঁধে দাও তো আমার। আচ্ছা এটা একা একাই হয়ে যাচ্ছে। জিনিসটা একদম হ্যান্ডি। কত আমার 118/88। দেখো পালস কত 65 85। ঠিক আছে, মানে বোঝা গেল আমি সুস্থ আছি। বাট এই জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর, আর মানে একদম ছোট্টর মধ্যে আছে, তো সহজেই হ্যান্ডব্যাগে ঢুকে যেতে পারে, ক্যারি করা যাবে। এদিক ওদিক কোথাও ঘুরতে গেলে, পাহাড়ে ঘুরতে গেলেও অনেক সময় মানে বিপি মেশিন ক্যারি করতে লাগে যদি দরকার পড়ে, আদারওয়াইজ সবার জন্য তো দরকার পড়ে না। তো সেক্ষেত্রে এই বিপি মেশিন কিন্তু সহজেই ক্যারি করে নিয়ে যাওয়া যাবে। ছোট্ট একদম কিউট একটা বিপি মেশিন। এটা
এখন বেরোবো, একটু বেরোচ্ছি আর কি, 5টা বাজে। যাচ্ছি একটু জমিতে যাচ্ছি, কারণ তোমার কী বলে জয়ন্তদা তো নিয়ে এসছে শাকপত্র সব কেটে ওখানে রেখে চলে এসছে, কাস্তেও রেখে চলে এসছে। আচ্ছা চলো এখন কটা বাজে বলো তো? 6টা বাজে। দাঁড়াও, 5টার সময় একটু বেরিয়েছিলাম, জমিতে গেছিলাম, ওখান থেকে লাউ শাক নিয়ে এসেছি। আর গেছিলাম ওখানে কারণ আমাদের কাস্তেটা জমিতে সকালবেলা যে জয়ন্তদা নিয়ে এসেছিলো না, কাস্তেটা ফেলে এসেছে জমিতে, তো ওটার জন্য গেছিলাম। আর লাউ শাকও একটু ভাবলাম নিয়ে আসি, নিয়ে এসেছি। আর মাম্মা গেছে ছাদে খেলতে, আর আমি এখন একটু চা করব, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো চা না খেলে ভালো লাগছে না, চা খেলে একটুখানি ভালো লাগবে। আর আমি আর দিদি খাবো শুধু। আর 7টা নাগাদ একটু আবার বেরোবো, প্ল্যান ছিল তো অন্যরকম, মানে আমরা একটু বেরোবো, একটু কেনাকাটি ছিল, ওইটা করে রাত্রেবেলা ডিনার করে একদম বাড়ি আসবো। ও গ্যাসটাই তো জ্বালালাম না, দেখেছো, বক বক করছি। কিন্তু সেই প্ল্যানটা হয়ে গেছে চেঞ্জ, ঠিক আছে? দাঁড়াও গ্যাসটা চালিয়ে দিই। রাত্রিবেলা ডিনার করে বাড়ি আসবো, তো সেই প্ল্যানটা চেঞ্জ হয়েছে একটা নির্দিষ্ট কারণের জন্য। আমি বললাম যে তাহলে ছেড়ে দাও, আমরা 7টার সময় যাই, মামামের খাবারটা একটু রেডি করিয়ে যাব, কারণ আস্তে আস্তে 9টা বেজে যাবে, তো ওর খিদে পেয়ে যায়। এসে খাবার একটা কিছু বাইরে থেকে নিয়ে আসবো। সব লাইটটাকে জ্বালিয়ে দিই, সন্ধ্যা হয়ে গেছে, চাটা বসিয়েছি, সন্ধ্যাও দেব, আবার জামা কাপড় সমস্ত ছেড়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিতে হবে। দিকগুলো সব খুলে আমি রেডি হয়ে গেছি, আর একটু আমরা বেরোবো বলছিলাম না, একটু সামনেই যাবো চন্দননগরে। আর মাম্মা ওকে এখনও ড্রেস মানে প্যান্ট পরিয়ে দিয়েছি, গেঞ্জিটা শুধু পরানো বাকি আছে, কারণ একবারে ভেবেছি বেরোনোর সময় একদম পরাবো, কারণ এত গরম না ঘেমে যাবে। চুলটাও আমি আটকাবো, চুলটা আমি খুলে যাব না, প্রচণ্ড গরম, জানলাগুলো সব বন্ধ করে দিতে হবে, কারণ কেউ থাকবে না তো ঘরে। আয় দিকে কোথায় যাচ্ছ তুমি? পাপাকে দিয়ে বলো চলো, দিদি কি বলবা? দাঁড়াও দাঁড়াও, জামাটা ঠিক করে দিই। চলো পাপাকে বলো রেডি। চন্দননগর স্ট্যান্ডে গেছিলাম, এত ভিড়, ওখান থেকে ফুচকা খেয়ে পালিয়ে এসেছি, থাকা যাচ্ছে না। আর মাম্মা প্রচণ্ড কানাকাটি করছিল ভিড়ের জন্য। আজকে যেহেতু স্যাটারডে, ওর জন্য অবভিয়াসলি ভিড় তো হবেই। আর তার আগে বাগবাজারে হলদিরামসে গেছিলাম, হলদিরামসটা উঠে প্রভুজি হয়েছে, ওখানে কিছু মানে বসে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আর এখন এসছি আবার ও ঘড়ির ব্যাটারি পাল্টাতে দোকানে, আর পুরো ঘেমে একদম মানে জল হয়ে গেছি, এত গরম। মাম হাঁপিয়ে গেছে, রেস্ট করো, গরম লেগে গেছে বেচারির। কি হয়েছে? এই রাত্রিবেলা এখন খাওয়ারের জন্য অর্ডার দিয়েছিলাম, মাম্মামের খাওয়া হয়ে গেছে। এটা বাটার নান, আর এটা চিকেন টিক্কা বাটার মশলা, আর এখানে আমি ওই যে প্রভুজি থেকে যে লাড্ডু এনেছি ওইটা, আর এখানে বসে পড়েছে। ধরবা না, এটা প্রচণ্ড হাত জ্বালা করবে, দাঁড়া খেও না শোনায়, তোমার ভাতু খাওয়া হয়ে গেছে না? আচ্ছা একটুখানি দিচ্ছি। এটা তো বাটার নান দিয়েছে, কিন্তু শুকনা লাগছে না, বাটারটা কম দিয়েছে। হ্যাঁ আমরা তো চৌধুরীতেই যেতাম আজকে। হ্যাঁ
কিছুক্ষণ আগে দিয়ে গেছে তো একটু ইয়ে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে নানটা। মামামকে খাওয়াচ্ছিলাম, চিকেনটা এমনি ভালো করেছে কিন্তু নানটা একটু হার্ড হয়ে গেছে। খেয়ে নিই।